তাহলে এখানে চুপ করে দাঁড়াও, আমরা এসে তোমার সাথে গল্প করব। ময়ূর, আমি তোমায় দেখে ফেলেছি, আর লুকিয়ে লাভ নেই। এইবার বাইরে বেরিয়ে এসো। কি করে বুঝলে আমি এখানে লুকিয়ে আছি? তোমার পেখমটা যে এত বড় গো, তাই আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে, আমি এবার তোমাকে খুঁজবো, তুমি লুকো। না না ময়ূর, এখন আর লুকোচুরি খেলবো না। ওদিকে ভাল্লুক ভাইয়া দাঁড়িয়ে আছে, আমরা বরং ওখানে যাই, গল্প করি। ঠিক আছে, চলো। কি রে সাদা বক, কি এত গল্প করছিস তোরা? কত বেলা হয়ে গেছে, ঘরে একটুও খাবার নেই। আমি বুড়ো হয়েছি, আমার জন্য কিছু খাবার তো নিয়ে আসবি নাকি? তোমার জন্য তো প্রতিদিনই কেউ না কেউ খাবার নিয়ে আসে, এত চেঁচাচ্ছ কেন শুনি? যাও না, তোমার খাবার আজ তুমি নিজেই নিয়ে এসো, আমরা এখন গল্প করব। ঠিক আছে বাপু, অনেক হয়েছে, এবার আমার নিজের খাবার আমি নিজেই জোগাড় করব। দেখাবো মজা তোদের এবার। আমার কথা অমান্য করা, দাঁড়া দাঁড়া তোরা। ও ও ও বক দাদু, এত বেশি কথা বলো না তো তুমি। আমরা আমরা এখন গল্প করব, তুমি বরং যাও, নিজের খাবার নিজেই জোগাড় করো দেখি। যাও যাও যাও, তুমি এখন যাও। এরা আমায় এত কথা শোনালো, আমার জন্য খাবার জোগাড় করতে পারলো না। দাঁড়াও দাঁড়াও, আমি মজা দেখাচ্ছি দেখাচ্ছি। বকেরা দল বেঁধে উড়ে যাচ্ছে। ওই দূরে পাহাড়ের সারি অতিক্রম করে তারা উপস্থিত হয় এক অন্য জলাশয়ে। সেই জলে গিয়ে বকেরা স্নান করে, পেট পুরে মাছ খায় আর খেলা করে। সারা দিন এইভাবে কাটানোর পর বকেরা আবার দল বেঁধে ফিরে আসে নিজেদের বাড়িতে দিনের শেষে। আর বুড়ো বক পেটে খিদে নিয়ে সারা দিন জঙ্গলের জলাশয়ে দাঁড়িয়েই থাকে আর জলাশয়ের মাছগুলোকে দেখে, কিন্তু খেতে সাহস পায় না। ও বগদাদু, বগদাদু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এখানে একা একা দাঁড়িয়ে অমন করে কাঁদছো কেন তুমি? ও বক দাদু, তুমি এত কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমাদের। তোরা যখন এত করে বলছিস, তবে বলছি শোন। আমি খবর পেয়েছি জলের প্রাণীরা একটাও বাঁচবে না, পরে ডাঙার প্রাণীরাও। দুর্ভিক্ষে সব শেষ হয়ে যাবে। আরে কি যে হবে সেসব ভেবেই তো আমার বুক ধড়ফড় করছে। শোন, আগামী 10 বছর এক বিন্দুও বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না রে বাছা, বৃষ্টি হবে না। সে কি গো দাদু, এত বড় খবর তুমি কোথায় পেলে? কোথা থেকে শুনলে তুমি দাদু? তবে আমি আর কি বলছি, বলেছে বনের শিয়াল জ্যোতিষী, গণনা করে বলে দিয়েছে। আমি তো বুড়ো হয়েছি, কদিনই আর বাঁচবো বল। কিন্তু আমার তোদের জন্য ভারী দুঃখ হচ্ছে। না না, এসব জেনে চুপ করে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করতেই হবে। বগদাদু, ও বগদাদু, তুমি একটু বলো না কি করা যায়? আমাদের জীবন তো এখন সংকটে। কি হবে আমাদের? যাই, আমি গিয়ে সবাইকে খবরটা দিই, সবাইকেই ডেকে আনি। কিছু একটা উপায় তো বের করতেই হবে। বগদাদু, আমিও যাই, গিয়ে সব কাঁকড়াদের খবর দিই। তুমি বরং এখানেই থাকো বগদাদু, আমি এক্ষুনি আসছি। আমরাও যাই, গিয়ে সবাইকে খবরটা দিয়ে আসি।
এবার তোমরা বুঝবে বাছারা।